লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল, দেখো তুমি কোনো চিন্তা করো না। পুলিশ তো বললো ওরা অনামিকার ওপরে নজর রাখবে। তা প্লিজ মিতুল, আমাদের বাচ্চার কিচ্ছু হবে না, চিন্তা করো না। শোনো 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 শোনো, আমার একটা কথা বলার আছে। এই যে এতদিন ধরে আমাদের সবার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, আজ থেকে আমরা শুধু ভালো ভালো চিন্তা করব। কিন্তু তার আগে আমার একটা ঘোষণা আছে। শুভ কাজে দেরি করিস না, বলে ফেল। একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে, কিন্তু কোনটা আগে বলবো মিতু? তোমার যেটা ইচ্ছে। আচ্ছা, খারাপটা হলো যে দাদা ভাই আজ থেকে মিতুলের সঙ্গে থাকতে পারবে না। কেন? বাবা অর্কদা, এই দাদা ভাই বলছি খুব কষ্ট হবে বল এই কটা দিন ছেড়ে থাকতে। এই শুভ, তুই একটু বাড়াবাড়ি করছিস না? আর কি ভাবছি মিতুল, তাহলে আর কি, তুমি এই কটা দিন ঠাম্মির সঙ্গে কাটিয়ে দাও। আগে না, না মানে? মানে আমি মিতুলের সাথে থাকবো। তুমি থাকবে মানে তুমি কি? কি হলো অর্ক? খুব তো বলছিলি, এবার বল বল বল। ইন্দ্র, আমার ভুলে গেছে, আমার ক্ষমা করে দে। শোন না, আমার মনে হয় কি তুই তুই মিতুলের সঙ্গেই থাক না, মানে বাহ কলিকে একটু মিস করছিস বল। শুভ, তুই কিন্তু খুব মার খাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব শোয়ার ব্যাপারে আমি ঠাম্মির সঙ্গে কথা বলে নেবো। আচ্ছা কলি, এটা তো খারাপ খবরটা গেল, আর ভালো খবরটা বলবে না? হ্যাঁ বলছি, ভালো খবরটা হলো আমি ভেবেই রেখেছিলাম যে দাদা ভাইয়ের বেবি হবার আগে আমি ঘরটা খুব সুন্দর করে সাজাবো, কিন্তু যেহেতু মিতুল এখন দিম্মার ঘরে থাকছে তাই এই ঘরটা ডেকোরেট করা হবে। জানিস অর্কদা, মানে তোর সঙ্গে থেকে থাকে না কলির বুদ্ধিটা একটু বাড়ছে। আমি আর নিজের প্রশংসা নিজ মুখে কি করবো বল? খালি বাজে বকা। নে ধর ছবিগুলো লাগা। তাই না, এই বড়টা আমি লাগাই। ডান। আর মিতুল, তুমি না একটা ছেলের নাম আর একটা মেয়ের নাম ঠিক করে রাখো। একবার মিতুলের মুখটা দেখেছো? ও এখন এই ট্রমাটা থেকে বেরোতে পারেনি। ওকে ভালো থাকার জন্য কিছু একটা করতে হবে। ওই বাত নেই, मैं हूं ना डार्लिंग। আচ্ছা, এরকম কি মুখ গোমড়া করে থাকা যায় কি রে শুভ? হ্যাঁ ঠিক বলেছিস, কেমন একটা হয়ে আছে। তাহলে একটা গান শুরু করা যাক নাকি? যা, গিটারটা নিয়ে আয়, হ্যাঁ। তাড়াতাড়ি যা। সর 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 সর। তুমি বোধহয় আর তোমার সন্তানকে কখনো দেখতেই পাবে না, এসবই তো ভাবো তুমি, তাই না? দেখো তুমি কিরকম ভয় পেয়ে গেছো। সবাই এত খুশি, এত আনন্দে আছে, সত্যি আমার জীবনে ওই আনন্দটাই থাকবে তো? অনামিকা সত্যি আমার সন্তানের কোনো ক্ষতি করে দেবে না তো?
এখানে তো এই বুড়িটা ছাড়া কেউ নেই। তোর ভুল ভাল খবর দেয়, কেউ আসেনি আমার সঙ্গে দেখা করতে। রণ, চিনতে পারলে না তো আমাকে? অনামিকা, তুমি এভাবে লুকিয়ে? কারণ পুলিশ আমাকে খুঁজছে। কেন পুলিশ তোমাকে কেন খুঁজছে? কাজটা হয়নি তাই তাই পুলিশ আমাকে খুঁজছে, আর খুব স্বাভাবিকভাবে সন্দেহটা আমার উপরেই গেছে। মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ী আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তুমি আসলে আমাকে মারতে চেয়েছিলে, আর তুমি জানতে আমি ঠাম্মির ঘরে থাকবো, সেই জন্য ঠাম্মির ঘরের খাটের নিচে তুমি বোম রেখেছিলে। তোমাকে দিয়ে না একটা কাজও হয় না। রণ, বিশ্বাস করো, এইবার মিতুলের বাঁচার কোনো চান্স ছিল না। আচ্ছা, মিতুল কি জমেরও অরুচি? কিছুতেই মারতে পারছি না ওকে। তো কষ্ট করে বাড়িতে আমি বোমটা লাগালাম, তারপরেও বেঁচে গেল কি করে? কি করে? আমিও জানি না, আমিও জানি। আমি শুধু এটা জানি যে ওই মিতুল মরবে, মিতুলকে মরতেই হবে। কিন্তু কবে রণ, কবে? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মিতুল মরবে। লাস্ট চেকমেটটা আমিই দেব। ক্যাট অ্যান্ড মাউস খেলাটায় মিতুল কোনোদিন জিততে পারবে না। জিতবে একমাত্র রণজিৎ লাহিড়ী, কারণ রণজিৎ লাহিড়ী যেটা ভাবে সেটাই করে। ওকে আমি বাড়িতে মারতে পারিনি তো কি হয়েছে? ওকে আমি বাইরে মারবো। বাইরে মানে কোথায়? হসপিটালে। আজ নয়তো কাল মিতুলের লেবার পেন হবেই, আর তখনই হসপিটালে। আচ্ছা, তোমাকে আমি একজনের নাম্বার দিচ্ছি, তুমি তার সাথে কথা বলে নাও। কার নাম্বার? অত জেনে তোমার কি লাভ? তোমাকে আমি যেটা করতে বলছি তুমি শুধু সেটা করো। যার সাথে কথা বলবে সে আমাদের হয়ে কাজ করবে। আমার মন বলছে মিতুল খুব তাড়াতাড়ি ডেলিভারির জন্য হসপিটালে যাবে, আর তখনই আমাকে যা করার করতে হবে। তো বাচ্চা কাঁদছে না, গলাটা খুব চেনা। কে কাঁদছে ওভাবে? কোথা থেকে আসছে গলাটা? আমার বাচ্চা, আমার বাচ্চা কাঁদছে। কোথায় কাঁদছে? ওদিক থেকে, ওদিক থেকে না। কোথায় কাঁদছে আমার বাচ্চা? কোথায় কাঁদছে? কোথায় আমার বাচ্চা? কোথায় কাঁদছে আমার বাচ্চা? কোথায়? খুঁজে পাচ্ছি না কেন তাকে? কোথায় তুই? কোথায় কাঁদছিস? কোথায় কাঁদছিস তুই? আমি তোকে খুঁজে পাচ্ছি না কেন? কোথায় তুই? আমি কেন খুঁজে পাচ্ছি না তোকে? কোথায় তুই? আয় না, আয় না আমার কাছে, আয় না, আয় না আমার কাছে। কোথায় তুই? মিতুল, মিতুল কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কি হয়েছে? দাদা ভাই, অর্ক একবার নিচে এসো। কি হয়েছে? শুনলাম কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি মিতুলের? কি হলো? কি হয়েছে মিতুল? বল মা, আমাদের বল কি হয়েছে? মিতুল, আমার প্রেশারটা চেক করতে হবে। এরকম করছে কেন গো? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কি হলো রে? মা, প্রেশার তো ড্রপ করছে। সে কি? কি ব্যাপার? কি হয়েছে? কলির চিৎকার শুনে আমি বুঝেছি যে মিতুলের কিছু একটা প্রবলেম হয়েছে। কি ম্যাডাম আপনি? হ্যাঁ আমি। স্যার, বাইরে যে পুলিশ পোস্টিং বসিয়েছেন তার দায়িত্বে আমি আছি। আচ্ছা কলি, তুমি কি বললে প্রেশার ড্রপ করছে? তাহলে তোকে বাড়িতে রাখাটা সেফ নয়।
কলি ওকে হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা কর। না 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 ঠাম্মি, আমি হাসপাতালে যাব না, আমি হাসপাতালে কিছুতেই যাব না। ওরকম করতে নেই, একটু কথা শোন। হাসপাতালে যাবি না কেন? মানে কি? আমি হাসপাতালে যাব না। তোমরা দেখো না, আমার যা হওয়ার যদি বাড়িতেই। মিতুল, তুমি কি পাগলামি শুরু করলে? তোমার অলরেডি ব্রেন উঠে গেছে, তোমাকে হসপিটাল যেতেই হবে। মিতুল, এটা কোনো কথা? হাসপাতালে যাবে না মানে? তোমাকে হাসপাতালে যেতেই হবে। তোমার যা কন্ডিশন, যে কোনো সময় ডেলিভারি করতে হতে পারে। না না, তোমরা বুঝতে পারছো না, আমার খুব ভয় করছে। হাসপাতালে গেলে আমার সন্তানের কোনো ক্ষতি করে দেবে ওরা। তোমরা কেন বুঝতে পারছো না? আমার সন্তানের অনেক বড় ক্ষতি করে দেবে। আমি স্বপ্ন দেখেছি। তুমি শোনো নীন্দ্রবাবু, থানায় অনামিকা কেমন করে ভয় দেখাচ্ছিল আমাকে, কেমন করে তাকিয়েছিল আমার দিকে। আর খুব ভয় করছে, আর খুব ভয় করছে ওরা আমার সন্তানকে আমার থেকে কেড়ে নেবে। মিতুল, তুমি এমন করো না। আমি তো বলছি হসপিটালে আমরা সবাই থাকবো, কেউ তোমার আমাদের বাচ্চার ক্ষতি করতে পারবে না। আমি বলছি তোমাকে। না না, আমি যাব না হাসপাতালে, আমি যাব না হাসপাতালে, আমি বাড়িতেই থাকবো। বাড়ি ছেড়ে কোথাও যাব না। মিতুল মিতুল মিতুল, শোনো শোনো, তুমি জেদ করো না। দেখো লক্ষ্মী বোন আমার, আমরা সবাই আছি তো, তুমি ভয় কেন পাচ্ছ? শোনো, কোনো কিচ্ছু হবে না। তুমি প্লিজ, সবাই যখন বলছো না করো না প্লিজ। কোনো ভয় নেই তোর। মিতুল, আমি স্যারকে বলছি স্পেশাল পুলিশি পাহারা বসাতে হসপিটালে, কিন্তু তুমি আর লেট করো না প্লিজ। চলো মিতুল। তোমরা জানো না, আমি বাড়ি ছেড়ে বেরোলে ওরা আমার সন্তানকে আমার থেকে কেড়ে নেবে। না, আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি হাসপাতালে যাব না, আমি এখানেই থাকবো। আমার বাচ্চা বাড়িতেই হবে, আমি কোথাও যাবো না। না, মিতুলকে ভয় পেতে দিলে চলবে না, কিন্তু ও দুর্বল হয়ে পড়লে আমি তো মনে জোর পাই না। না, ভেঙে পড়লে চলবে না, সাহস জোগাতে হবে। কিন্তু আমি নিজেও যে আর ভরসা পাচ্ছি না। দাদা ভাই, শোন একবার। বল, কি হয়েছে বলতো তোর? এত টেনশন করছিস কেন? তুই এত দুর্বল হয়ে গেলে কি করে চলবে বলতো? মিতুলের ভয়টা তোকেই কাটাতে হবে, মিতুলকে বোঝাতে হবে। মা, এরকম করিস না, রিস্ক হয়ে যাবে। এরকম জেদ করলে হয় নাকি? কেন জেদ করছিস তুই? আমি হাসপাতালে যাব না ঠাম্মি, আমি হাসপাতালে যাব না হাসপাতালে। হ্যাঁ কুলি, বলছি মিতুলকে কি হসপিটাল নিয়ে যেতেই হবে? এটা তুই কি বলছিস দাদা ভাই? আমি বুঝতে পারছিস না, মানে আমি বলতে চাইছি হসপিটালের সব ম্যানেজমেন্ট যদি আমি বাড়িতে সেটআপটা করে দিই তাহলে হবে না? দাদা ভাই, মিতুল না হয় প্যানিক করে এসব বলছে, তুই তো একটু সেন্সিবল হ। তুই কি বলছিস তুই বুঝতে পারছিস? বাড়িতে ডেলিভারি ব্যবস্থা করা ইম্পসিবল। আমি একজন ডক্টর হিসেবে বলছি, এটা অনেক বড় রিস্ক হয়ে যাবে। কলি, তুই বুঝতে পারছিস না, আমি মিতুলকে চিনি না। ও যখনই অনামিকার সঙ্গে থানায় কথা বলেছে তারপর থেকে কিরকম ভয় কুকড়ে গেছে। আমি শুধু বুঝতে ইন্দ্র, আমি বুঝতে পারছি তুই টেনশন করছিস, কিন্তু তোকে একটা জিনিস বুঝতে হবে, যে মেয়েটা কখনো ভয় পায়নি, সব সময় সমস্ত বিপদে ঝাঁপিয়ে পড়ে তোকে, এই লাইডি পরিবারকে রক্ষা করেছে, সব সময় তোর পাশে থেকেছে। আজকে সেই মেয়েটা যখন ভয় পাচ্ছে তখন আমাদের কর্তব্য ওর ভয়টা কাটানো। আর তুই কেন বুঝতে পারছিস না হসপিটালে সেটা বাড়িতে করা সম্ভব নয়? বুঝতে পারছি, কিন্তু তাই মানছি তুই ঠিক বলছিস, কিন্তু কি করি বলতো? দেখছি পাচ্ছিস মিতুলের কি অবস্থা। দেখ দাদা ভাই, মিতুল আর ওর বাচ্চা যাতে ক্ষতি না হয় সেই জন্য আমি বলছি ওকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে, না হলে বিপদ বাড়বে। অর্ক, বোঝা, বাড়িতে ডেলিভারির ব্যবস্থা করা যাবে না। ঠিক আছে, তুই মিতুল শান্ত হ। মিতুল, তুমি আমায় ভরসা করো তো? ভরসা করি তো গলি দিদি,
কিন্তু এটা ভরসার কথা না। ওরা ওরা মিতুল, ভরসা করো কি করো না, তুমি আমার দিদি, আমি তোমাকে ভরসা করবো না? তাহলে জেনে রেখো তোমার বাচ্চার ডেলিভারি আমার হাতেই হবে। তোমার কোলে দিদি থাকতে তোমার বাচ্চার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। শুধু কি উনিই নাকি মিতুল, আমিও তোর মাসি হব। মিতুল মিতুল আমরা সবাই মিলে তোমার সন্তানকে আগলে রাখবো। আর অলরেডি আমি স্যারকে টেক্সট করেই রেখেছি হসপিটালে স্পেশাল ফোর্স বসানোর জন্য। তুমি তুমি প্লিজ ভয় পেও না মিতুল। তুই যা মিতুল, নিশ্চিন্তে যা। দেখ মিতুল, আমরা সবাই তো আছি নাকি? তুই তো এতদিন আমাদের ভরসা জুগিয়েছিস, আজ আমরা সবাই তোকে সাহস জোগাচ্ছি। কোনো ভয় পাস না মা, তোর কোনো ক্ষতি হবে না, আমরা সবাই বলছি কোনো ক্ষতি হবে না। আর গুগলির কথা, গুগলি তো এখানেই আছে, এই বাড়িতে আছে, আমাদের আমাদের সাথেই থাকবে গুগলি, চিন্তা করিস না মিতুল। মিতুল, আমি তো বলছি বারবার, আমি তোমার সঙ্গে সব সময় থাকবো, বাকিরাও থাকবে। তুমি এরপরে পিছিয়ে যাবে? বলে বাবা, এতগুলো কাছের মানুষ যখন ভরসা দিচ্ছে, এরপরেও আমি কিভাবে না করি? বেশ, আমি যাব। আমি যাব হাসপাতালে। মিতুল, তুই জানবি আমাদের আশীর্বাদ তোর উপর সবসময় আছে, একদম ভয় পাবি না, কেমন? একদম ভয় পাবি না। মিতুল, আমি জানতাম তুমি ঠিক এগিয়ে যাবে। আমাকে হসপিটালে কয়েকটা ফোন করতে হবে। মা, দাদা ভাই, তোমরা মিতুলকে রেডি করো। মিতুল, আয় মা, আয় আয়, আস্তে আস্তে সাবধানে। আমরা এখনই হসপিটালে যাচ্ছি, ওনারা যেন আমাদেরকে ফলো করতে থাকে, ঠিক আছে? আয় আয় আয়, আস্তে আস্তে, খুব সাবধানে। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করবে না, একদম ভয় পাবে না, আমরা সবাই আছি। হ্যাঁ, আমাদের সন্তানের কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? ভয় পাবে না। একদমই তাই মিতুল, আর কিছুক্ষণের মধ্যে স্যার নিজেও আসছেন। তুমি কোনো চিন্তা করো না মিতুল, আমাদের সঙ্গে অনেক পুলিশ রয়েছে। আসে ইন্দ্র, ইন্দ্র, তুই মিতুলের সঙ্গে ভেতরে যা, কলি তো ভেতরে যাচ্ছে, আমি অর্ক আর অসীমা ম্যাডাম এখানেই বরং থাকছি। এতজন মিলে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই, বুঝলি? একদম ঠিক কথা বলেছো। এসো না, তাছাড়া বাইরেও পাহারা দরকার আছে। দাদা ভাই, আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসছি, তুই কেবিনে যা, আমার পারমিশন নেওয়া আছে। যা তাহলে যা। মিতুল পাল হাসপাতালে এসে গেছে, ওকে এইমাত্র কেবিনে দেওয়া হলো। মিতুল পালের বাড়ির লোকেরা কিন্তু খুব তৎপর হয়ে আছে, সবসময় সঙ্গে সঙ্গে থাকছে, সাথে পুলিশও আছে। আমাদের কিন্তু খুব সাবধানে এগোতে হবে। সরি, আমার একটু লেট হয়ে গেল, একটা অন্য কাজে আটকে গেছিলাম। স্যার আপনার কথা মতোই আমি বাইরে দুজন কনস্টেবল পোস্টিং করে দিয়েছি। ভেরি গুড অসীমা। মিস্টার লাইরি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু মিতুলের দিকে খেয়াল রাখুন, বাকি সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল। মিতুল তো ভয় পাচ্ছিল না। ইন্দ্র, শোন না, তুই এক কাজ কর, তুই বরং ভেতরে যা। মিতুল তো একা আছে, ভয় পেতে পারে। মিতুল, আমি। আমার একা থাকলে ভীষণ ভয় করছে। তুমি কোথাও যেও না, তুমি এখানেই থাকো। আচ্ছা বেশ, সেটা না দেখা যাবে। বলছি তুমি কোনো চিন্তা করো না, ভয়ের কিচ্ছু নেই, সব ঠিক আছে। মনে মনে শুধু আমাদের বাচ্চার কথা ভাবো, দেখবে সব টেনশন কেটে গেছে। কি হলো? লাথি মারলো। তুমি দেখো, আবার মারলো। তুমি বুঝতে পারছো? দেখেছো, আসার আগে থেকে শুনে নিয়েছে আমরা ওকে নিয়ে কথা বলছি। যাক,
মিতুলের ভয়টা একটু হলেও কাটলো। আমি জানি তুই এসেই সব ঠিক করে দিবি। দাদা ভাই, উনি হলেন ডক্টর সেন, ওনাকে নিয়ে এলাম একবার কনসাল্ট করার জন্য। কি ব্যাপার বলো তো মিতুল, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? একটু আগে দুবার লাথি মারলো। ও, তার মানে আমরা কেউ নই। এখন থেকে নতুন সদস্য বললেই তুমি হাসবে, তাই তো? আচ্ছা ডক্টর, আপনি এবার কন্ডিশনটা চেক করুন। আপনি একদম ঠিক গেস করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই লেবার পেন শুরু হবে। শুনুন, এখন কিন্তু একদম স্ট্রেস নেবেন না, ঠিক আছে? গুড, আমি তাহলে আসি। থ্যাংক ইউ ডক্টর। ওকে। আমার কিন্তু এখনো খুব ভয় করছে। ডক্টর কি বলে শুনলেন না? নো স্ট্রেস। হ্যাঁ মিতুল, দাদা ভাই কিন্তু একদম ঠিক বলেছে, আমরা সবাই আছি। তোমার কিসের এত টেনশন বলো তো? আর তোমার কন্ডিশনও এখন কিন্তু ঠিক আছে, তাই নো চিন্তা। বলে বাবা, ওর জন্ম না দেওয়া অবধি আমার শান্তি হচ্ছে না। তুমি দেখো সব যেন ঠিক থাকে, ওর যেন কোনো ক্ষতি না হয় বলে বাবা। শান্তি রূপেয় শক্তি রূপেয় মুকুট আজ থেকে শুরু হচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক। সোম থেকে শুক্র রাত 9:30টায়। আমি তো দেখবই, আপনারাও দেখবেন কিন্তু।